একটা বাস্তব কথা কি জানো তো, বিয়ের পর স্বামী ছাড়া একটা মেয়ে শ্বশুরবাড়িতে বড্ড অসহায়। আর ঠিক কতটা অসহায় সেটা শুধুমাত্র সেই মেয়েটিই জানে। বিয়ের পর স্বামী ছাড়া তোমার ইচ্ছে অনিচ্ছে চাওয়া পাওয়ার এগুলোর মূল্য তুমি কখনোই কোথাও পাবে না। বাইরে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছিল, আর এমন সময় মনে হলো চলো কিছু পকোড়া জাতীয় কিছু বানানো যাক। কিন্তু ঘরে ছিল মাত্র অল্প একটু চিকেন। এই অল্প একটু চিকেন আমি কার মুখে দিই, তাই আমি এর মধ্যে আরও কিছু অ্যাড করলাম, দিয়ে পকোড়াটা একটু বেশি করে বানালাম। চলো দেখা যাক আমি এখন এই চিকেন পকোড়াটা ঠিক কেমন করে বানাই। তোমরা রেডি তো? তাহলে দেখতে থাকো। দেখো আমি এখানে নিয়ে নিয়েছি বেশ কিছুটা চিকেন, টুকরো টুকরো করে, বেশ কিছুটা কি মাত্র অল্প একটু। এবার এর মধ্যে দিয়ে দিলাম লঙ্কা কুচি আর পেঁয়াজ কুচি। এবার এগুলোকে আমি খুব ভালো করে মিশিয়ে নেব। পেঁয়াজগুলো কিন্তু খুব ঝুরি ঝুরি করে কাটতে হবে, তাহলে পকোড়াটা খেতে খুব বেশি ভালো লাগবে। এর মধ্যে এখন দিয়ে দিলাম আমি কুচি কুচি করে কেটে রাখা আলু। যেহেতু আমার চিকেনটা কম ছিল, তাই আমি এর সাথে আলুটাকে ব্যবহার করলাম। তোমরাও কিন্তু এরকম বুদ্ধি করে এইভাবে চিকেন পকোড়া বানিয়ে নিতে পারো। দিয়ে দিলাম ধনিয়া পাতা। বাঁধাকপির সময় কিন্তু এখানে বাঁধাকপিও দেওয়া যায় কুচি কুচি করে। এবার দিয়ে দিলাম আদা, রসুন, কাঁচা লঙ্কার পেস্ট, আর পেঁয়াজও ছিল। এই সব কিছুর পেস্টগুলোকে ভালো করে মেখে নেব। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এবার আমি এখানে দিয়ে নেব পরিমাণ মতো হলুদ। হলুদটা কিন্তু বেশি দেওয়া যাবে না, তাহলে হলদে একটা গন্ধ আসবে, তাই হলুদটা পরিমাণ মতনই দিতে হবে। এবার আমি এগুলোকে খুব ভালো করে মিশিয়ে নেব। বেশ যখন আলুগুলো পেঁয়াজগুলো মেশানোর পর নরম নরম হয়ে আসবে, তখন তার উপরে আমি বেসন দেব। চলো এগুলোকে আমি ভালো করে মিশিয়ে নিই। এবার আমি এখানে বেসন দিয়ে দিলাম। বেসনটা দেওয়ার পর আমি এখানে সামান্য পরিমাণে বেসনের উপরে জল ছিটিয়ে দেব। জল বেশি দেওয়ার প্রয়োজন নেই, যেহেতু পেস্টটা ছিল আদা রসুনের, তো সেই পেস্টটাই একটা জলসা ভাব ছিল। দেখো ভালো করে বেসনটা আমি মিশিয়ে নিলাম। এবার আমি এর ওপরে দিয়ে দিলাম সুজি। যদি তোমরা সুজি বা চালের গুঁড়ো ব্যবহার করো, তাহলে না পকোড়াটা বেশ মচমচে খেতে হয়। যেহেতু আমার কাছে চালের গুঁড়ো নেই, তাই আমি এখানে সুজিটাকেই বেছে নিলাম। চাইলে চালের গুঁড়ো তোমরা ব্যবহার করতে পারো, তবে বেসনও সামান্য পরিমাণে দিও। দেখো এগুলো কি সুন্দর একটার গায়ে আরেকটা মিশে গেছে। এবার আমি এটাকে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে ফ্রিজে রেখে দেবো। মোটামুটি 10 মিনিট মতো ফ্রিজে রেখে দেবো। চলো আমি এটাকে ফ্রিজে রেখে দিয়ে আসি। দেখেছো এটা কত সুন্দর হয়েছে না মাখার পরে? চলো এবার এটাকে ফ্রিজে রেখে দিয়ে আসি। এবার আমি এটাকে 10 মিনিটের জন্য ফ্রিজে রেখে দিলাম, বাকি কাজগুলো করে আসি। চলো এবার আমি ফ্রিজ থেকে এটাকে বের করে নিয়ে আসলাম। দেখো ফ্রিজ থেকে এটাকে আমি এখন বের করে নিয়ে যাচ্ছি। দেখবে একটার গায়ে একটা কি সুন্দর মিশে যাবে এবার, আর মাখাটাও কি সুন্দর নরম হয়ে আসবে। ফ্রিজে রাখলে না মাখাটা পকোড়াটা বেশ সুন্দর হয়, আলুগুলো একটু শক্ত শক্ত হয়ে যায়, ভাজলে মুচমুচে হয়। এবার আমি এটাকে কড়াইতে তেল গরম করে দিয়ে দিলাম। কড়াইটা কালো ভাবছো তো, আসলে এটা লোহার কড়াই, আর লোহার কড়াইগুলো এরকমই হয়। কিন্তু লোহার কড়াইতে যে কোনো ভাজাভুজি করতে গেলে না সুন্দর হয়, কারণ লেগে যায় না সেটা। পকোড়াটা আমি এখানে দিয়ে দিয়েছি। এবার আমি উল্টিয়েও দিয়েছি পকোড়াটা। দেখো কত সুন্দর হয়েছে না? আঁচটা কিন্তু একদম কমিয়ে রাখবে তোমরা, আঁচটা বাড়িয়ে দেবে না। আর এখানে রেডি হয়ে গেছে আমার চিকেন পকোড়া, তবে আলুও দিয়েছি। কেমন লাগলো রেসিপিটা অবশ্য জানিও কিন্তু তোমরা, আর তোমরাও একদিন বাড়িতে ট্রাই করো। ভালো থাকবেন, শুভ সন্ধ্যা।